নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা একটা বাঁধাকপির রেসিপি। আজকের রেসিপির নাম হলো বাঁধাকপির পাতাবাহার। একটা নতুন ধরনের ইউনিক রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন। রেসিপিটা আপনারা কিন্তু রুটি, পরোটা, নান এসবের সাথে ভীষণ ভালো লাগবে, কিংবা সাদা ভাতের সাথেও খেতে পারেন। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা নতুন বন্ধু দেখছেন তাদের কাছে অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিন। তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিস রেসিপিস। এখানে এই রেসিপিটা করার জন্য একটু ছোট সাইজের বাঁধাকপির প্রয়োজন হয়। তো আমি ঠিক এরকম সাইজের বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটার ওপরের দিকের যে পাতার অংশগুলো সেগুলোকে বাদ দিয়ে দিয়েছি। এবার ওপরের যে গোড়ার অংশটা, শক্ত যে অংশটা, কিছুটা বাদ দিয়েছি, এটা কিন্তু পুরোটা বাদ দিলে হবে না। এবার বাঁধাকপিটাকে আমি ঠিক এইভাবে দুভাগ করে নিচ্ছি। এবার এই বাঁধাকপিটাকে আমি 4 ভাগ করব। এই দুভাগ থেকে আরও মধ্যিখান থেকে আরেকটা করে কেটে নেব। দেখুন, 4টে ভাগ করে নিয়েছি বাঁধাকপিটার। ছোট সাইজের বাঁধাকপি হলে এইভাবে কেটে করলে খেতেও ভীষণ ভালো লাগবে। বাঁধাকপিগুলোকে আমি নিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। এবার এই বাঁধাকপির মধ্যে আমি স্বাদ মতো লবণ অ্যাড করছি। এই 1/4 টিস্পুনের মতো লবণ দিলাম, আর তার সাথে 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো অ্যাড করি। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে বাঁধাকপিটাকে ভালো করে একটু মাখিয়ে নেব। আর বেশ একটুখানি ভালো করে লবণ আর হলুদটা ম্যাসাজ করে নেবো, যাতে লেয়ারগুলোর মধ্যে ভালো মতো ঢুকে যায়। কড়াইতে তেল দিয়ে দিলাম, 2 টেবিল চামচ তেল অ্যাড করলাম। তেল গরম হয়ে গেলে এবার একটা করে বাঁধাকপির টুকরোগুলোকে ভেজে নেব। বাঁধাকপিটা কাটার সময় কিন্তু একটু খেয়াল রাখবেন, ওপরের যে শক্ত অংশটা সেটা খুলে গেলে কিন্তু লেয়ারগুলো আলাদা হয়ে যাবে। সেই শক্ত অংশটা, মানে যেখানটার থেকে পাতাগুলো জয়েন্ট থাকে, সেই জায়গাটাকে কিন্তু কিছুটা রেখে দেওয়ার চেষ্টা করবেন। এবার বাঁধাকপিটাকে বেশ একটু লাল করে ভেজে নেব। এক পিঠ হয়ে গেলে এটাকে উল্টে দিচ্ছি। একটু ঢাকা দিয়ে রাখবো যাতে ভেতরগুলো পর্যন্ত সফট হয়ে যায়। এবার আরেক পিঠও আমি উল্টে দেব, দিয়ে 4টে দিকই কিন্তু ভালো করে ভেজে নেব। হয়তো ওপরের দিকের আস্তে খুলে যেতে পারে একটু, সেটা কিন্তু কোনো সমস্যা হবে না, এটাও একসাথেই রান্না করে নিতে পারবেন। বাঁধাকপিগুলো ভাজা হয়ে গেছে। বাঁধাকপির টুকরোগুলোকে এবার আমি তুলে রাখছি। এবার কড়াইতে আমি আরও 1 চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। এর সাথে দেবো গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি, সব কিছুই আমি 1 টুকরো করে নিয়েছি। এবার ফোড়নটা থেকে বেশ সুন্দর একটা সুগন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে অ্যাড করে দেবো পেঁয়াজ বাটা। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটাটা অ্যাড করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লোতে রেখে পেঁয়াজ বাটাটাকে একটু ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবার এর মধ্যে 1 টিস্পুন দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা আর পেঁয়াজটা আস্তে আস্তে একটু ভাজা হতে থাক। এদিকে আমি 1 চামচ টক দই নিয়েছি একটা বাটির মধ্যে। টক দইয়ের মধ্যে হলুদ গুঁড়ো দিলাম 1/4 টিস্পুন, লঙ্কার গুঁড়ো 1/4 টিস্পুন, জিরের গুঁড়ো 1/4 টিস্পুন, ধনের গুঁড়ো দিচ্ছি 1/4 টিস্পুন। এবার এই মশলাটাকে একসাথে দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব।
ভালো করে মিশিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নেব, যাতে দইটা ছানা ছানা না থাকে, একদম স্মুথ পেস্টটা হয়ে যায়। দিয়ে দেখুন পেঁয়াজ আর আদাটা বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পেস্ট করে রাখা মশলাটা অ্যাড করে দিচ্ছি। দই মশলাটা অ্যাড করে দিয়ে এবার একটু সামান্য জল অ্যাড করব মশলার বাটিটা ধুয়েই। এবার এর সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা ভালো করে কষাতে থাকতে থাকতেই কিন্তু দেখতে পাবো যে কষানোটা হয়ে এসছে আর তেলটাও ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করছি আর দেব অল্প একটু চিনি। মিষ্টি আর লবণটা কিন্তু নিজের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন, তবে এই মিষ্টিটা একদমই মিষ্টি হবে না, কিন্তু স্বাদটা খুব সুন্দর একটা ব্যালেন্স আসবে। মশলাটা বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছাড়তেও শুরু করেছে মশলার থেকে। এবার এর মধ্যে আমি জল অ্যাড করে দেবো 1 বাটি। জলটা ভালো করে এবার স্মুথ করে একটু মিশিয়ে নিচ্ছি গ্রেভির সাথে। একটু ফুটে উঠতে সময় দেব। ফুটে উঠেছে ঝোলটা। এবার আমি একটা করে ভেজে রাখা যে বাঁধাকপির পিসেসগুলো রয়েছে সেগুলো আমি একটা করে দিয়ে দেব। এক্সট্রা যে পাতাগুলো সাইডে ছিল, ওপরে লেয়ারের যে পাতাগুলো খুলে গেছে, সেগুলো আমি কিন্তু অ্যাড করে দিচ্ছি। এবার একটু হালকা হাতে এটাকে মিশিয়ে নেব। আর নিচ থেকে যে গ্রেভিগুলো একটু বাঁধাকপির যে পাতাগুলো তার মধ্যে মধ্যে দিয়ে দেবো, যাতে এই সমস্ত মশলার যে ফ্লেভারটা রয়েছে সব কিছুই যেন বাঁধাকপির পাতাগুলোর মধ্যে চলে আসে। গ্যাসের ফ্লেম লোতে রেখে এটা ঢাকা চাপা দিয়ে হতে দেবো 5 মিনিট। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এটা কিন্তু একটু মাখো মাখো হবে, খুব বেশি ঝোল হবে না, বেশ গায়ে মাখা একটা গ্রেভি হবে। বাঁধাকপির গায়ের কিন্তু পাতাগুলোর মধ্যে গ্রেভিটা থাকবে, এতেই কিন্তু সুন্দর খাওয়া হয়। একটু উল্টে পাল্টে দিলাম যাতে সমস্ত দিকেই বেশ মশলাগুলো ঢোকে। গ্রেভিটা দেখুন বেশ শুকিয়ে গেছে, এটা প্রায় হয়ে গেছে। এবার আমি একটু ঘি অ্যাড করছি, 1/2 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। আর একটু গরম মশলা গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দেবো। ঘি গরম মশলা গুঁড়ো দিয়ে বাঁধাকপির আমার এই পাতাবাহার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটা নামিয়ে সার্ভ করে নিচ্ছি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। বাড়িতে নতুন বাঁধাকপি যখন উঠতে শুরু করেছে অবশ্যই একদিন ট্রাই করুন। রুটির, লুচি, পরোটা কিংবা সাদা ভাতের সাথেও কিন্তু ভীষণ ভালো লাগে। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা নতুন বন্ধু আজকে আমার রেসিপি প্রথম দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।